নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে দারুণ স্বাদের পাকা আমের ভাপা পুলির রেসিপি নিয়ে চলে এলাম আজকের পর্বে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি বানাবো পাকা আমের ভাপা পুলি। প্রথমে আমি আম দুটো কেটে আমের পাল্পটা তৈরি করব। এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি। একদম গাছ পাকা আম। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমের পাল্পটা তৈরি করব। যে পরিমাণ আম লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমের পাল্পটা দিয়ে একটা ডো তৈরি করব। উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট আমের পাল্পটা রান্না করব। আমের পাল্পটা রান্না করতে করতে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এই আমের পাল্পের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভাপা পুলির ডোটা তৈরি করব, সেজন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখেছিলাম। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এভাবে হাতে চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব। এবার পুলিগুলো গড়ে নেব। পুলির মধ্যে পুরের জন্য আমি বাজার থেকে সন্দেশ কিনে নিয়ে এসেছি। সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এবার পুলিটা তৈরি করব। প্রথমে কিছুটা ডো নিয়ে আমি এভাবে বলের মধ্যে তৈরি করব। এবার শুকনো চালের গুঁড়োতে গড়িয়ে নিয়ে পুলিটা তৈরি করব। এবার এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দেব। এভাবে চেপে চেপে ভালো করে পুলির মুখটা বন্ধ করে দিলাম। প্রথম পুলিটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পুলিগুলো তৈরি করব। এবছর পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা একবার এই রেসিপিটা তৈরি করবেন। আপনারা বাড়িতে কে কে এরকম পাকা আমের ভাপা পুলি তৈরি করেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ডোটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সুজি দিয়েও তৈরি করা যায়। এবার পুলিগুলো ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকা আমের ভাপা পুলি। এবার সমস্ত পুলিগুলো স্টিমারের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করব।
প্রায় 6 মিনিট আমি পুলিগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের জালটা অফ করে ঢাকনাটা সরিয়ে নিলাম। এই পিঠেটা আমরা সাধারণত পৌষ পার্বণে করে থাকি, তবে পাকা আম দিয়ে এরকম একবার আপনারাও বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।